এখানে কে কে আছেন যারা একাদশীর ব্রত করেন? একবার হাত তুলুন তো। একাদশীর ব্রত কে কে আছেন করেন এমন আছেন? দেখুন, একাদশী যদি শুরু করতে চান, সামনে 11ই চৈত্র পাপ মোচনী একাদশী আছে। হ্যাঁ, আপনারা সেই একাদশী থেকে একাদশী শুরু করুন। আপনাদেরকে বলি মাহাত্ম্য কথা, যেহেতু সামনে আসছে, যদি আগ্রহ বেশি জাগে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করেছে একাদশীর মাহাত্ম্য। কৃষ্ণ ভবিষ্যত্তর পুরাণে, কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই কথা বলা আছে। কোথায় আছে? কোন বইয়ে? ভবিষ্যত্তর পুরাণে। ভগবান কৃষ্ণ একাদশী পালন করতে বলেছেন। আচ্ছা, রামচন্দ্র একাদশী করেছিলেন। কোন একাদশী বলুন? বিজয়া একাদশী। বিজয়া। আর রামচন্দ্রের লঙ্কা উদ্ধারের জয় জয় হয়েছিল, বিজয়া একাদশী রামচন্দ্র করেছিলেন। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছিলেন, মা তোমাকে আমার দিব্যি রইল, তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না। বোঝা গেল? তাহলে মহাপ্রভু বলুন, কৃষ্ণ বলুন, রামচন্দ্র বলুন, আপনি যাকেই ভগবান বলে মানেন, যার পূজা করেন, প্রত্যেকে কিন্তু একাদশী পালন করতে বলেছে। শাস্ত্রে ইহাই বিধান দেওয়া আছে। আপনারা সকলে পালন করবেন এই আশা রাখছি। রাধে রাধে। এদিকে ভালো করে শুনবেন। আচ্ছা, চিত্ররথ নামে একটা ফুলের বাগান ছিল, পুষ্পকানন। সেইখানে বসে এক মুনিপুত্র মেধাবী বসে ধ্যান করত। এবার সেইখানে মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা আসে, আর সেই অপ্সরা নানা রকম ভঙ্গিতে ওই মুনিপুত্রকে আকৃষ্ট করে। এইবার সেই মুনিপুত্র ওই মঞ্জু ঘোষার রূপে কাম অন্ধ হয়ে রূপে মুগ্ধ হয়ে যায় এবং ভজন সাধন সেবা পূজা সব ছেড়ে দিয়ে 56 বছর ওই নারীর প্রেমে এবং কাম লীলায় মেতে থাকে। তাতে গুরুদেব খুব প্রধান্বিত হয়, চবন মুনি। একদিন ওই অপ্সরা মুনিপুত্র মেধাবীকে বলল, এবার আমাকে স্বর্গে ফিরে যেতে হবে, আমি স্বর্গের অপ্সরা, এবার আমাকে বিদায় দিন। মুনিপুত্র তখন সজ্ঞানে এলো যে হাই হাই, আমি কি করেছি? 56টা বছর নিজে নষ্ট করেছি। হ্যাঁ, পাপিনী, কুলটা, কুল নাসিনী, তুমি এসে আমার ভজন নষ্ট করলে। তার মানে এতদিন আমি অভিশাপ দিলাম, তুমি পিশাচিনী হবে, পেতনি হবে, পেতনি। এবং সেই মুনিপুত্র মেধাবীও যখন গেলেন চবন মুনির কাছে, গুরুদেবের কাছে, গুরুদেব আমি কি করব? এতদিন ভজন সাধন করিনি, আমি পাপ করেছি। বলে, তুমি ওই একাদশীর ব্রত পালন করো, যার নাম পাপ মোচনী একাদশী। সেই একাদশী অপ্সরা মঞ্জু ঘোষা পালন করলো, সেই একাদশী মুনিপুত্র মেধাবী পালন করলো, তাদের সর্ব পাপ নাশ হলো, তাদের ভজন সাধনের স্বীকৃতি তারা পেল। তাই আপনাদের সামনে বলি, যাদের পাপ করা আছে, যারা যেতে পারেননি কুম্ভে স্নান করতে, ভাবছেন হাই হাই রে কতজন পাপ ধুয়ে এলো, আমার তো হলো না, কোনো চিন্তা নাই, আবার অফার আছে। সামনে 11ই চৈত্র যেমন করে পারেন, যেভাবে করা উচিত, আমি বললাম, শাকাহার করে হোক, ফলাহার করে হোক, নির্জলা হোক, যেভাবে আপনার সুবিধা, আপনি পাপ মোচনী একাদশী করুন। একদিন ভগবানের স্মরণ করে দেখুন, একদিন শুদ্ধ আহার করে দেখুন, মনে কি আনন্দ পাবেন, কত আনন্দ হয়। একটা দিন আমার কথা ভুল করে হলেও করে পালন করে দেখুন, দেখুন কত আনন্দ হবে। আমাকে বলতে হবে না, আপনি একাদশীকে আর উপবাস মনে করবেন না, আপনার কাছে মনে হবে ওটা একটা উৎসব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একাদশী করতে গেলে যে উপবাসী থাকতে হবে সারাদিন, তার কোনো কথা নাই। আমি বলে দিই কি কি। অনেকে উপবাসের নাম করলে প্রথমে জিজ্ঞাসা করে, বাবা কি খাবো? এ খাবার চিন্তা থাকলে উপবাস হবে না। রাধে রাধে। যদি খাবার চিন্তা ভুলতে পারেন তাহলে উপবাস। কেন? ওই উপবাসের দিনটা উপে বাস, উপে মানে কাছে, বাস মানে বাস করা, ভগবানের কাছে বাস করার দিন। এই সংসারী মানুষের কাছে তো বাস করছেন, যাদেরকে ছেড়ে একদিন চলে যাবেন, যার কাছে যাবেন তার জন্য এখন থেকেই নামটা লিখিয়ে রাখছেন। বুঝতে পারছেন? তুলসী মন্দিরে জল দেন। কেন জল দেন? তুলসী হচ্ছে গোলকের অধিষ্ঠাত্রী দেবী। আপনি এখন থেকে নাম, যদি পিজিতে ফিটিং থাকে, এজেন্ট ধরা থাকে, তাহলে পিজিতে গিয়ে বেড পাবেন। বুঝতে পারছেন? পিজি হসপিটালে। আর যদি ফিটিং না থাকে, আপনি বেড পাবেন না, মাথা টুকতে হবে। ঠিক তেমনই ওই তুলসী মায়ের সঙ্গে আগে থেকে সেটিং করে রেখে দিন, মা গো আমি তোমাকে জল দিচ্ছি, তুমি কৃষ্ণ প্রেয়সী, তুমি প্রভুর চরণে আমাকে জায়গা করে দিও। আপনার
দায়িত্ব নেবে মা তুলসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক তেমনি আপনি একাদশী করছেন, রূপে বাস করছেন, আপনি ভগবানকে স্মরণ করবেন, বুঝতে পারছেন? আপনি সেদিন ভগবানকে স্মরণ করবেন। এবার যারা নির্জলা করতে চান নির্জলা করবেন, যারা পারবেন না তারা কি করবেন না। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে অসুস্থ লোক যাদের ওষুধটা দরকার তারা কি ওষুধটা খাবে না? ওষুধে তো অনেক রকম মেশানো থাকে। ওষুধ যারা অসুস্থ এবং যারা গর্ভবতী তাদের জন্য ছাড়ও দেওয়া আছে শাস্ত্রে, বোঝা যাচ্ছে? গর্ভবতী আর যারা অসুস্থ তাদের জন্য বিশেষ ছাড় আছে, উল্লেখ করা আছে। আপনারা যারা পারবেন না নির্জলা করবেন না, আপনারা করবেন কি? ফলাহার করবেন। ফল আমরা একাদশীতে দু এক জায়গায় যাই, তখন এত ফল দেয় না, আমাদের মাঝে মাঝে মনে হয় এরকম ফল দিলে প্রতিদিন একাদশী করবো। একাদশীতে ফল পাবেন, হ্যাঁ, ফলাহার করবেন। আচ্ছা, ফল খেয়েও আপনার ফল খেতে পারেন না, তা কি করবেন? শাকাহার করবেন। শাকাহার মানে কি? ঘি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, সাদা তেল ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সেদিন ঘি ব্যবহার করতে, সেদিন এমনি নুন ব্যবহার করা যাবে না। কি লবণ? হ্যাঁ, সিন্দুক বা সন্দক লবণ, যেটাই নাম আপনারা ভালো বোঝেন, ওই লবণ দিয়ে কি করবেন? আমার খুব প্রিয়, আপনাদেরকে বলে দিই শাকাহারটা। আপনারা আলু, আচ্ছা পেঁপে, আচ্ছা গাজর, ঠিক এই সব দিয়ে আপনি, আলু পেঁপেটাই মুখ্য। আচ্ছা, তারপরে কাঁচা কলা, হ্যাঁ, এই সব কিছু দিয়ে আপনারা ওই ঘি দিয়ে লবণ দিয়ে একটা সবজির মতো বানাতে হবে। সবজি বলা ভুল হবে, শাকাহার বলে এটাকে। ওইটা বানাবেন, বুঝতে পেরেছেন? ওতে যদি আরো চান আরো কিছু দিতে পারবেন সেখানে, ঠিক আছে? হ্যাঁ, কে বললো বাদাম? রাধে রাধে। আপনারা সেবা করবেন। ওই দিদি ভাইয়ের জন্য আমি এত কথাগুলো বলছি, না হলে কিন্তু আমার কিন্তু লীলা দেরি হচ্ছে, তাও আমি বলছি, যেহেতু নাহলে বলবে ওই খেতে বসে খোটা দেবে, ওই ঘরেরই তো বলে বলেন নাই যে। রাধে রাধে, তাই বলছি রাধে রাধে, হরি বল। কোনো চিন্তা নাই, আপনারা একাদশী সকলে করুন। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। বোঝা গেল? মাংস খাবেন, মাংস বাড়বে। হসপিটালের বেডগুলো দেখুন, যারা ব্যভিচারী তারা ভর্তি করে রেখেছে। রাধে রাধে, বুঝতে পারছেন? মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। বিরাট কোহলি মাংস ছেড়ে দিয়েছে, খবর নেন কেন? ওর সর্বনাশ হচ্ছিল শরীরে। ভারতের জন্য আজকে এত ভালো খেলছে, খেলতে পারতো না। কেন পারছে? ও মাংস ছেড়েছে, ভেগান হয়েছে। কি ভাবছেন ঠ্যাং ছিললেই মঙ্গল নাকি? যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি মঙ্গল। আমাকে এক মা বলছে, বাবা একাদশী করলে কি হবে আমাকে একটু বলুন। আমি বলি, আপনাকে নয় সবাইকে বলবো, সময় আসুক আসরে বলবো। রাধে রাধে। এখন বলবো না, আমাকে মনে করিয়ে দেবেন, আমি ঠিক জায়গায় বলবো। রাধে রাধে। এখন কথাটি হলো যে মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। দুধ খাবেন, বলবান থাকবেন। আমাকে কি ফিট দেখছেন? আমার বাবা 65 বছর বয়স, কিন্তু আমার থেকে বেশি ফিট। হরি বল। আমার বাবা এখনো 1.5 কিলো দুধ খায় প্রতিদিন। হ্যাঁ, শুনেই হয়ে গেল। হরি বল। আর এখনকার দিনে ছেলেকে দুধ দিতে গেলে, দুধ খেলে আবার গ্যাস হয়। গ্যাস হবে না মামনি? তুমি যে পেটটার 12টা বাজিয়ে দিয়েছো ফুচকার চাউমিন খেয়ে। রাধে রাধে। কি কি আমি ভুল বলছি? বাবা বললেন না? রাধে রাধে। এই জন্যই বলে যে দুধে মঙ্গল হবে, তবে পেটটা 12টা বাজিয়ে দিলে নয়। দুধ সবসময় সুষম খাদ্য। যদি শুধু দুধ খেতে না পারেন, একটু চিনি মিশিয়ে খাবেন, কোনো অসুবিধা নাই। দুধেতে, দুধ যদি খেতে না পারেন, দুগ্ধজাত দ্রব্য খাবেন, ছানা খাবেন, ভালো হবে। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, সব থেকে ভালো তেল হচ্ছে ঘি। একাদশীর দিনে কি ব্যবহার করতে পারেন? ঘি। অনেকে বলে, বাবা আমি 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 সর্ষের তেল খাই না, আমি সাদা তেল খাই। তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় তার নাম সাদা তেল, বুঝছেন? ও দেখতেই সাদা, ওতে আছে কাদা। তেল রিফাইন করে 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 ওর পুষ্টিগুণ সব শেষ করে দিল। আর ওতে কিচ্ছু নাই, ওতে কি হবে? আর সব সাদা তেল করে লাফায়। একাদশীর দিনে ঘি ব্যবহার করতে পারেন। ঘি কেনার সামর্থ্য যাদের নাই তারা ওই সাদা তেল ব্যবহার করতে পারেন, বুঝতে পেরেছেন? কিন্তু তা বলে ওই সাদা তেলটা ডেলি করে দেবেন না। আমাকে বলছে, আপনার জন্য লুচি করেছি, আমি লুচি খাবো না, মরে যাবো।
বলছে কেন, এটা সাদা তেল। আমি বলি ও তো আরো সর্বনাশ। হরি হরি বল। আর শাকে বারে মন, শাক শাকসবজি যত খাবেন তত কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন। কি লীলার মাঝে দুটো কথা বলাও হয়ে গেল। আসল কথা হলো দুধ 60 টাকা, 40 টাকা, 50 টাকা, সেটা খেলে মঙ্গল হবে। রাধে রাধে। হ্যাঁ, খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। কি কুলেখাড়া কালমে কেউ কিনবে না। আর গোষ্ঠীর গ্যাস্ট্রিক ক্যান্সার হবে ফুলকপি সবাই খাবে। রাধে রাধে। কি দুধ নেবে গো দুধ, দই নেবে গো দই। বলছে নেবো না গো, আমাদের ঘরের ছেলে পিলে খায় না। আর ওই ছেলে পিলে কি খায়? ও তো ছেলে নয় পিলে। বলে 500 টাকা বোতল। দোকানটি কোথাও চোখের সামনে নাই, ঘরে এসে দিতে হয় না, রাস্তার ধারে দোকান করার দরকার হয় না। যদি বনের মাঝে দোকান থাকে তবুও রাত 12টার সময় করে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, একবারে পা ধরবে, দাদা দিন, দাদা দিন। কেন না, আমাদের ওখানে ফাংশন আছে বুঝুন। বলছে নাই, বলছে যা লাগে তার ডবল দেব তবু দিন। আচ্ছা ডবল দিয়ে কি খাবে? কি খাবে? দুধ খাবে না, কি খাবে? বিষ। যেটার জন্য আজকে সংসারগুলোতে ঝামেলা লেগে যাচ্ছে। হ্যাঁ, ওই খাবে। আচ্ছা বিষ খাবে কত টাকা দিয়ে? ডবল। আমি আবার বলতে গেলে বলবে তোমার বাবার টাকাই খাই নাকি? তা বেশি বলার দরকার নাই বাবা। যার নিজের ভালো, যে নিজে বোঝে না, আমার বুঝিয়ে লাভ কি? রাধে রাধে। কিন্তু এটাই হলো কথা। হরি বল। আমাকে অনেক জায়গায় বলে, ও দাদা মদ খাবো না কেন? আমার ভালো লাগে আমি খাই। আমি বলি দাদা আপনি খান, প্রেম সে খান, আপনার তো ঝামেলা হবে না। টুক করে ডাক আসবে, ফুক করে চলে যাবে। হরি হরি বল। কেন বাবা এই জ্বালাতে থাকা নাকি? তাড়াতাড়ি যাবার রাস্তা। ঠিক আছে, অসুবিধা কি আছে? নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ, गोरस बीके गली गली में, 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 सुरा बैठल बिकाए। आज कहे तो मारे लखा जुदा जगत भुलावे, आज कहे तो मारे लखा जुदा जगत भुलावे, आज कहे तो मारे लखा। चोर का छोड़े साधु को पकड़े, चोर का चरे साधु को पकड़े, चोर का छोड़े साधु पकड़े, चोर का चरे साधु को पकड़े, पथिक लगाए फांसी। चोर का छोरे साधु का पकड़े, पतित के लगाए फांसी। निर्दोषी শাস্তি পাবে আর দোষী কলার তুলে ঘুরে বেড়াবে। এটা যুগে হচ্ছে না? আজ থেকে 1000 বছর আগে রামভক্ত তুলসী দাস এই গানটি লিখে গেছেন। তুলসী দাস গোস্বামী তিনি লিখেছেন, ধন্য কলিযুগ তেরি तमाशा, धन्नो कलिजुग तेरी तमाशा, दुख लगी और हंसी। साथ कहे तो मारे लाखा जुदा जगत भुलावे, साथ कहे तो मारे लाखा जुदा जगत भुलावे, साथ कहे तो मारे लाखा। এই গানটা লিখতে লিখতে 1000 বছর আগে, আজকের কথা ভেবে 1000 বছর আগে তিনি লিখছেন, ধন্য কলি তেরি তামাশা। ওগো কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? হে কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? বলে নরকে। হ্যাঁ, মানুষ যাবে নরকে। তাই দুঃখ পেলেন, লিখলেন দুঃখ লাগি। আবার পরে লিখলেন और হাসি। আবার হাসলেন কেন জানেন? মানুষ যাবে নরকে, আর নরকগামী মানুষকে বাঁচাতে এ যুগে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, মধুর হরিনাম বিলাবে চৈতন্য আসিবে, হরিনাম বিলাবে চৈতন্য আসিবে, হরিনাম বিলাবে প্রেমানন্দে হরি বলে, বিলাবে হরি বলে, হরিনাম বিলাবে, আনন্দে হরি বলে, হরিনামে বিলাবে, আনন্দে হরি বলে, হরিনামে বিলাবে, আনন্দে হরি বলে, হরিনামে বিলাবে চৈতন্য আসিবে।
দাঁড়িয়েন ভৃগুমুনি। আচ্ছা, কি খুঁজতে এসেছেন মনে আছে তো? ভগবান কে? ভগবান খুঁজতে এসেছেন। শ্রী বিষ্ণু নারায়ণের কাছে দাঁড়িয়ে আছেন। যারা বললেন কৃষ্ণ ভগবান, তারা আমাকে বলুন, আচ্ছা কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? আলাদা নয়। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বরাক্ষ। নারায়ণের 60টা গুণ, তার সঙ্গে আরো 4টে গুণ নিয়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ হয়ে করছেন লীলা। আস্তে, এই জায়গাটা খুব খুব মূল্যবান জায়গা, কথা বলে নষ্ট করে দেবেন না মা। ভক্তির আসর, ভাবের আসর, এই জায়গাটা একটু শুনুন। ভগবান বুঝতে পারছেন বাবা যে ভৃগুমুনি এসেছে দরজায়। ভগবান বুঝতে পেরেছেন ভৃগুমুনি এসেছে দরজায়, কিন্তু ভগবান সবই জানেন যে এর আগে ব্রহ্মার কাছে গেছে, এর আগে শিবের কাছে গেছে, আর শিবকে ভগবান পরীক্ষা করতে গিয়ে নিজেই শিবের কাছে অহংকার দেখিয়ে এসেছে। কে ডাকে গভীর মনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, আমার প্রভুজি সবই জানে গো। আমরা বারবার ভগবানের কাছে চাই, চাইলে তো কম পাবেন। আপনার কি অভাব সে সব জানে। শুধু একটা কথা চাইতে হয়, কৃপা, কৃপা করে, ব্যাস। এর বেশি আর কিছু চাইতে নাই। আর কৃষ্ণ পদে মতি হোক, ভগবানের পদে মতি হোক, এর থেকে বেশি কিছু আশীর্বাদ দিতেও নাই। কারণ আমি ধন দিতে পারবো না, আমি জীবন দিতে পারবো না, আমি যৌবন দিতে পারবো না। ভক্ত বৈষ্ণব গুরু কৃপা করে কৃষ্ণ পদে মতি হোক, ভগবানের পদে মতি হোক, এইটুকু আশীর্বাদ করলেই তার সব আশীর্বাদ করা সার্থক হয়। আর চাইতে গেলে কৃপা করো, এর বেশি কিছু চাওয়ার দরকার নেই। কারণ আপনার যা অভাব প্রভু সবই জানেন, ভগবান সবই জানে। কিন্তু ভগবান জেনেও না জানার ভান করে পড়ে রইল। কিছুক্ষণ পরে ভৃগুমুনি মনে মনে চিন্তা করলেন, আমি যে দরজায় এসেছি এটা কি প্রভু জানে না? যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কারোর জন্ম হয় না, যার ইচ্ছা বিনা কেউ মরবো মনে করলেও মরতেও পারে না। তাহলে তার দরজায় আমি যে দাঁড়িয়ে আছি কতক্ষণ থেকে, তাকে আমি ডাকছি, তাহলে সে কি জানে না? সে নিশ্চয়ই জানে। তার মানে জেনেও অহংকারের আসনে বসে আমাকে অপমানিত করলো। আমি অপমানিত হলাম, আমাকে অপমান করলো। সব ভগবান সেজে বসে আছে, অহংকারের আসনে বসে আছে। দরজায় আমি দাঁড়িয়ে আছি, জেনেও না জানার ভান করে পড়ে আছে। আমি দেখাচ্ছি মজা। দ্বারদ ঘাটন করে অহংকারে মত্ত হয়ে ভৃগুমুনি গিয়ে ঘুমন্ত ভগবানের বুকে পদাঘাত করলো। এই জগৎ সংসারে ঋষি মুনি সবাই ভগবানের চরণ প্রার্থনা করে, আর সেই ভগবানের বুকে গিয়ে লাথি মারল কে? পদাঘাত করল কে? ভৃগুমুনি। কখনো শুনেছেন যে ভগবানের বুকে একজনের চরণ চিহ্ন আছে? শুনেছেন? ভগবানের বুকে কার চরণ চিহ্ন থাকে? এই ভৃগুমুনির। আজকে জেনে নিন কেন। ঘুমন্ত ভগবানের বুকে পদাঘাত করলেন ভৃগুমুনি। ভগবানের অহংকার ভাঙাতে এসে নিজে এমন অহংকারী হলেন যে স্বয়ং ভগবানের বুকে পা রেখে দিলেন।
ভগবান উঠে ভৃগুমুনির সর্বনাশ করতে পারতেন, এই জগৎ সংসারের মালিক যে সে পারত না? কিন্তু ভগবান এমনি এমনি হওয়া যায় না। ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোড় করে বললেন, মুনিবর আপনি আমার প্রণাম নেবেন। আপনি এখানে এসেছেন এটাও আমার ইচ্ছা, আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম সেটাও আমার ইচ্ছা। আর আমার অহংকার ভেঙে দেবার জন্য আপনি আপনার কোমল চরণ দিয়ে আমার বুকে লাথি মারলেন, পদাঘাত করলেন, সেটা আমার ইচ্ছা। ভগবান ভৃগুমুনির চরণ তলে বসলেন। এই কীর্তনের আসরে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলি না, নিজেদেরকে সামান্য মানুষ বলতে ইচ্ছা করে না। সামান্য একটু নাম যশ হলে, একটু টাকা পয়সা হলে মানুষ অহংকারে মানুষকে মানুষ বলেও মানে না, আর পাটাও মাটিতে ফেলে না। কিন্তু দেখুন তো একবার ভগবানের লীলা কথা শুনে তার আচরণ কেমন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান ভৃগুমুনির চরণে বসে, ভৃগুমুনির চরণ তলে বসে, ভৃগুমুনির চরণ বুকে নিয়ে নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণটা ধোয়াচ্ছে। যে একটু আগে হিংসা করেছে তাকে প্রেম দিচ্ছে আর বলছে, মুনিবর জগতে সবাই বলে আমার নাম যে করে আমি নাকি তাকে কাঁদাই, যে করে আমার আশ আমি করি নাকি তার সর্বনাশ। যে হরিনাম করে, যে একাদশী করে, যে পূর্ণিমা অমাবস্যা পালন করে, যে জন্মাষ্টমী করে, রাধাষ্টমী করে, শিব চতুর্দশী করে, দুর্গাষ্টমী করে, রামনবমী করে, যে ভগবানের সেবা পূজা নিয়ে থাকে, দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে, আমি নাকি তাকে কাঁদাই। আর যে আমার নাম করে না সেই নাকি ভালো থাকে আর কলার তুলে ঘুরে বেড়ায়। আসলে আমার ভক্তরা তো তাই বলে যে আমার নাম যে করে আমি নাকি তাকে কাঁদাই, আমার বুকে নাকি প্রেম নাই, দয়া নাই, আমার বুকটা নাকি পাথর। তা আমার এই পাথর বুকে আপনি আপনার কোমল চরণ দিয়ে আঘাত করলেন, আমার এই পাথর বুকে আঘাত দিয়ে আপনার ওই কোমল চরণে লাগে নিত। ভৃগুমুনি ভগবানের চোখের জল দেখে আর থাকতে পারলেন না, ভগবানের কাছে হাত জোড় করলেন, প্রভু আমি অন্যায় করে ফেলেছি, আমি 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 ভগবান পরীক্ষা করতে গিয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম। জগতে কোটি কোটি ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে যার চরণ সেবা করার জন্য আমি সেই ভগবানের বুকে এসে পদাঘাত করলাম। আমার নরকেও জায়গা হবে না। তবে আমি এটা জানি যে তোমার ইচ্ছা বিনা জগতে কিছু হয় না। তাহলে আমি যে এখানে এলাম তুমি জানতে, তথাপি আমাকে দিয়ে এই পাপ কাজটা করালে এটা তোমারই ইচ্ছা, বলো তাই না? তবে তুমি কি এটাই চেয়েছিলে যে আমি তোমার বুকে পা দিলাম, আমি তোমার বুকে পা দিয়ে আমি নরকে যাব? উত্তর দাও, কেন করলে এমন? ভগবান বললেন, মুনিবর আজ থেকে আপনার এই যুগল চরণ চিহ্ন আমি আমার বুকে নিলাম। আমার বুকে আজ থেকে থাকবে ভৃগুমুনির চরণ চিহ্ন। আর আজকের পর থেকে আমার ভক্তরা দেখবে
যারা হরিনাম করেও অহংকারী হয়ে যায়, তারা দেখবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য আরেকজনের পদাঘাত খেতে পারে, সহ্য করতে পারে, তার ভক্তরা যদি অহংকার করে, ভগবান সেই অহংকার নিশ্চয়ই ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। ভক্তের অহংকার হলে ভগবান ভাঙবে, কারণ জগতে অন্যের অহংকার ভাঙতে পারে সবাই, কিন্তু নিজের অহংকার ভাঙতে পারে একমাত্র মধুসূদন। নিতাই গৌর হরি হরি। তাই ভগবানের আরেক নাম দর্পহারী। ভৃগুমুনি বললেন তুমি ধন্য, তুমি শ্রেষ্ঠ, তুমি আমার কাছে ভগবান, কিন্তু আমি যে তোমার বুকে পদাঘাত করে অপরাধ করেছি, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্তি পাবো, উত্তর বলে দাও। ভৃগুমুনি উত্তর চাইলেন ঋষি মুনির কাছে। মুনিরা বলে দিলেন, ঋষিরা বলে দিলেন, আপনি পাপ খণ্ডন যজ্ঞ করুন, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সবাইকে ডাকুন। ভগবানের বুকে পদাঘাত করার যে অপরাধ, সেই অপরাধের খণ্ডন করতে ভৃগুমুনি করছেন যজ্ঞ, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল তিন জায়গার ভক্তরা এসেছে। ওই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাদের কাছে ভৃগুমুনি অহংকার করতে গিয়েছে, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে পদ সেবা করতে হবে। আর ভৃগুমুনির যজ্ঞ শেষ হলে ভৃগুমুনির পাপ খণ্ডন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, উলুধ্বনি দিনে ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র সবাই হরি 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 করে, নিমন্ত্রণে পত্র পেয়ে, হরি হরি ধ্বনি 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 করে। আনন্দ ধরে না, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। একটা হরিবাসরে কিভাবে আসতে হয়, কিভাবে বসতে হয়, একটা মন্দিরে কিভাবে যেতে হয়, একটা ধর্ম সভায় কিভাবে যেতে হয়, আপনারা জানেন। তাই তো একদম কোনো গন্ডগোল, কোনো কথা আন কথা না বলে নিজের আসনে বসে প্রাণ ভরে ভগবানের কথা শুনছেন। হ্যাঁ, তাহলে আপনারা জানেন এই শিষ্টাচার, এই ভদ্রতা প্রত্যেক জায়গায় থাকা উচিত। অন্তত হরির বাসরে, মন্দিরে, ধর্মসভায় আপনারা জানেন। তাই তো এখানে বসে আছেন, ভগবানের কথা প্রাণ ভরে শুনছেন, কিন্তু এই ভদ্রতাটা, এই শিষ্টাচারটা জানে না এক অহংকারী। তার নামেই কিন্তু লীলা। অহংকারীর নাম অহংকারী দক্ষ রাজা। নিতাই গৌর হরি। এই দক্ষ রাজার এত অহংকার কেন? না তিনি প্রজাপতি পদ পেয়েছেন। ওই যে বিবাহের সময় বলে না, প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বলে না, হ্যাঁ, ওই প্রজাপতি পদের অধিকারী দক্ষ। প্রজাপতি দক্ষ, তাই তার অহংকার খুব। আপনাদের এখানে বোধহয় নাই, কিন্তু আমাদের ওইদিকে দেখতে পাই। জানেন, কিছু মানুষ আছে এত জায়গা থাকতেও ছেঁড়া চটে বসবে না, সে খুঁজবে চেয়ার। না, পায়ে যদি কারোর ব্যথা থাকে সে তো চেয়ারে বসবে। কিন্তু কিছু মানুষ আছে গায়ে মানে না, আপনি মোড়ল, সে একটা চেয়ার না পেলে বসবে না আর কি। রাধে। আপনাদের এদিকে নাই, আমাদের ওখানকার কথা বলছি গো, আপনারা আবার এখানকার কথা ভাববেন না। আবার হরিলোটের বাতাসা যদি ছড়িয়ে দেয়, হরি বল, হরিলোটের যদি বাতাসা ছড়িয়ে দেওয়া হয়, বাতাসা পায়ের কাছে পড়ে থাকবে, তবু নিচে ঝুঁকবে না। তাকে হাতে দিলে নেবে, হাতে দিতে পারো না,
হ্যাঁ, আরে বাবা ওই মাটি যদি বাতাসার সঙ্গে লেগে একটু ভেতরে যায় ওতে কল্যাণ হয়। যারা খেলা দেখে তারা জানবেন, রোহিত শর্মা ইন্ডিয়ার ক্যাপ্টেন ক্রিকেট টিমের, সে হেরে গেল 2023 বিশ্বকাপ, কিন্তু 2024-এ যখন পেল টি-20 বিশ্বকাপ পাওয়ার পরে ওই মাটিটাকে মুখে নিয়ে প্রণাম করেছে, জানেন? তাহলে তারা কি এখনকার নয়? হ্যাঁ, তাদেরকে তো অনেকজন ফলো করে, দেখুন না, ওখান থেকে শিক্ষা নিন কি করে শ্রদ্ধা করতে হয়। এ মাটিকে, এই প্রকৃতিকে ভগবান বড় করেছে। ভগবান গোবর্ধন পূজা শুরু করেছে, ভগবান সমুদ্রের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছে, সমুদ্রের ভেতর থেকে দ্বারকা নগর উঠেছে, শোনেন নাই? তাহলে প্রকৃতিকে শ্রদ্ধা করুন। আগেকার দিনে ঠাকুমারা বাতাসা কুড়িয়ে নিয়ে আঁচলে বেঁধে ঘরে গিয়ে নাতির মুখে দিত। কি গো ঠাকুমা, বলুন না, ভুল বলছি? হ্যাঁ, কি বলতো? এই আহা কর, ছেলেও খুশি, ঠাকুমাও খুশি। কি আর কিছু মনে করবেন না, এখনকার দিনে ঠাকুমা আঁচলে বেঁধে যদি বাতাসা নিয়ে যায় নাতির মুখে দিতে পারবে না। কেন? বৌমা খুব ডেঞ্জারাস, এসে কট কট করে তাকাবে আর বলবে, ওটা আপনি খান, আমার ছেলের যদি রোগ ধরেছে না। শাশুড়ি ভয়ে বলবে, দরকার নাই বাবা। হরি বল। আজকে তাকিয়ে দেখুন তো আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, যারা আমার পিতৃতুল্য, আমার সামনেও আছেন, আমার ওই অনেক দেখতে পাচ্ছি আমি, তারা হরিলোটের বাতাসা খায়নি, এই মাটি থেকে কুড়িয়ে খায়নি। আমাদের ময়না ডালে, আমি যেখান থেকে এসেছি, ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, পূর্ণদাস বাউল গান গেয়েছে। বীরভূমের ময়না ডাল ধাম, ধন্য সেই ধাম যেখানে আমার দুহাত তুলে ভক্তকে কৃপা করার জন্য দাঁড়িয়ে আছে গৌর গুণধাম, গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের ওখানকার কুকুরে প্রসাদ পায়, আর সেই প্রসাদ পাওয়ার জন্য কোটি লাখ হাজার হাজার ভক্ত যায়। হ্যাঁ, রাধে রাধে। মহাপ্রভু সন্ন্যাস নেবার তৃতীয় দিবসে এসেছিলেন, হরি বল, নিমতমাল যুগল মূলে বিশ্রাম নিয়েছিলেন। সেই নিম গাছ থেকে মহাপ্রভু বিগ্রহ বানানো আছে আমাদের মন্দিরে, হাজার হাজার ভক্তের ভিড় হয় প্রতিদিন, নিত্য সেবা। আমরা বড় ভাগ্যবান, সেই ধামে জন্ম পেয়েছি। এই যে আমার তিলক দেখছেন, আমাদের এটা গদাধর পরিবার, আমরা আমাদের ওই মহাপ্রভুর পার্শ্বদ, সেই গদাধর প্রভু, সেই পরিবার, হরি বল। তাহলে দেখুন, আমি ওইখানে এসেছি, ওইখানকার কথা বলছি। আমাদের ওখানে কোনো বাচ্চা ছোটবেলায় একটা নিয়ম আছে, বাচ্চাকে নিয়ে গিয়ে মন্দিরে গড়াগড়ি দাও, বাচ্চা নীরব থাকবে, বাচ্চা হরিভক্ত হবে, শিশু হরিভক্ত হবে। তাই দেখুন না, আমরা কতটুকু জানি, কি জানি, আপনাদের এত এত ভক্তকে শোনাবার মতো দুটো হরি কথা আমরা বলতে পাচ্ছি কার কৃপায়? ওই আমার গৌরাঙ্গ গোসাই হাত তুলে আছে বলেই তো। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। কিন্তু বাবা, ঠাকুমা, এই যে ওই না, দোষটা আপনার নয়, দোষটা আপনার বৌমার। না, বৌমারও নয়, দোষটা যুগের। বাবা, এ যুগ ভালো নয় যে, কলিকাল। রাধে রাধে রাধে। সাচ কহে তো মারে লঠা, सच कहे तो मारे लठा, झूठा जग भुलाए, सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। সাচ কহে তো মারে লঠা। এ যুগে, যুগের ধর্ম কেমন? সত্যি কথা বললে মেরে পিঠে ছাল তুলে দেবে, আর মিথ্যা ভাষণ যে দেবে জগতে তার জয় জয় হবে। আর শুধু কি তাই, গোরস বিকে গলি गली में, गोरस भी के गली गली में, सुरा बैठल बिकाए। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा।